আজ ১৩ই আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। যাত্রাবাড়ি থানা থেকে কাজলার পাড় মাছের বড় বড় ট্রাক ঢাকার বাহির থেকে মাছ নিয়ে সেই মাছের ট্রাক মাঝ রাস্তায় রেখে মাছ নামানো হয় এবং তার কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয় ও জনগণের চলাচলে সমস্যা হয়। বড় অভিযোগ, সকালবেলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি জামে আটকে থাকে। চালক অভিযোগ করেন, সকালে তার ৩টি করে টিপ মারতে হয়, কিন্তু মাত্র ১ বা ২টি টিপ মারতে পারে। সকালবেলা স্কুলে পৌঁছাতে পারে না, সেই জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে কোনো গাড়ি রাস্তার মাঝখানে রাখা যাবে না। যদি রাখা হয়, প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই মাছের গাড়িটি তো জামনি লাগা এই যে বাচ্চা স্কুলে যে অসুবিধা হয়, অনেক সমস্যা হয়, আমগো সমস্যা হয়, আমগো টাইম ওভার হয়ে গেল গা। তারা কি ক্লাস করতে কলেজ করতে সমস্যা হইতেছে, যাবো আমি মালিবাগ এলা কতটি রাস্তা জাম ঠেলে যাবো দেখছেন। এই যে সকালবেলা মনে করেন যে বার সাইডে সিরিয়াল দিয়ে মাছের গাড়ি সব সিরিয়াল দিয়ে রাস্তার পর দাঁড়ায় আছে, অর্ধেক জায়গায় তারা দখল করে রেখে দিয়েছে। এত গাড়ি, তার ভিতরে তো অর্ধেক রাস্তায় যদি ওরা দখল করে রেখে দেয়, তাহলে বাদ বাকি গাড়িগুলো কীভাবে যায়? খরচ তো লাগবে, বেড়া দিব কি? কারণ গাড়িগুলো ঢুকলে এখানে ব্যবসা হইলে না হয়তো লাভ হইতো, খালি মাঠে কি করা যাবে? আসলে এখানে আপনারা দেখেছেন যে আমাদের একদম ফ্লাইওভার ওঠার একেবারে সম্মুখে যে একদম ভোর রাত থেকে মাছ এনে এখানে রাস্তা সংলগ্ন যে আমাদের মার্কেট আছে, বেসরকারি উদ্যোগে তৈরি করে একটা মার্কেট, সেখানে তার ব্যবসা পরিচালনা করে, অথচ পাশেই কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের একটা মার্কেট আছে। এবং আমি এসে এখানে যেটা দেখলাম যে এনারা সিটি কর্পোরেশন থেকে যে অনুমতি নিয়েছে, এই ধরনের কোনো কাগজপত্র তারা আসলে দেখাতে পারে নাই। তবে তারা বলছে যে আমরা পরবর্তীতে অফিসে গিয়ে তারা যোগাযোগ করব, এবং তারা এখানে একটা রিট পিটিশনের একটা কাগজের বিষয় বা একটা অনলাইনে তারা দেখালো আর কি। তো সেটা আমি যতটুকু বুঝলাম যে এটা জমি জমা সংক্রান্ত, এটার সাথে সিটি কর্পোরেশনের কোনো লাভ নেই। তো এখন আমি এখানে যেটা বলেছি সেটা হলো যে বেসরকারি উদ্যোগে যে মাছের আড়তটা আছে, তারা যদি সিটি কর্পোরেশন থেকে অনুমতি না নিয়ে যদি মার্কেট পরিচালনা করে, সেটাও যেমন আইনগতভাবে ঠিক নেই। আবার একই সাথে পার্শ্ববর্তী আমাদের যে মার্কেট আছে, সেখানে যদি লোকজন না গিয়ে যদি এখানে ব্যবসা করে, এবং এখানে ময়লা আবর্জনা কিন্তু সিটি কর্পোরেশনে পরিষ্কার করতেছে, তো সব দিক থেকে যদি সিটি কর্পোরেশনের কোনো সরকারিভাবে যদি কোনো ধরনের বেনিফিট না থাকে, সিটি কর্পোরেশন যদি সেবা দেয়, সেই বিষয়টা আমি আসলে বুঝাইয়েছি। এবং আমরা মাইকিং করে দিয়েছি যে আজকের পর থেকে রাস্তা সংলগ্ন কোনো মার্কেট বসবে না। যদি বসার প্রয়োজন হয়, তাহলে সিটি কর্পোরেশনের যে মার্কেট আছে সেখানেই বসবে। এবং এনাদের যদি লাইসেন্স না থাকে বা যদি আমাদের কাছ থেকে যদি অনুমতিপত্র না থাকে, তাহলে সেটা জন্য তারা করে নেয়, এবং যদি তারা না করে, তাহলে আমরা প্রয়োজনে এই মার্কেটও আমরা উচ্ছেদ করে দেওয়ার একটা সিদ্ধান্ত সিটি কর্পোরেশন থেকে নিতে পারি। একটি জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাস্তা এবং ফুটপাতে যারা গাড়ি লাগিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন, আজ থেকে গাড়িগুলো সিটি কর্পোরেশন মার্কেটের ভিতরে লাগিয়ে ব্যবসা পরিচালনা করার জন্য বিশেষভাবে নির্দেশ করা হলো। আদেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।